আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বাংলাদেশ থেকে শামাজুল ইসলাম ভাই একটি প্রশ্ন লিখেছেন যে অনেক হুজুরগণ ফতোয়া দিয়ে থাকেন যে সর্বদাই হাঁটু ডেকে রাখতে হবে, এমনকি পেশাব পায়খানা করার সময়ও হাঁটু ডেকে রাখতে হবে। তাই আপনি জানতে চেয়েছেন যে পেশাব পায়খানা করার সময়ও কি হাঁটু ডেকে রাখতে হবে? জাযাকাল্লাহু খাইরান। ভাই, আপনার প্রশ্নটা আসলে স্পষ্ট নয়। লিখেছেন যে অনেক হুজুরগণ ফতুয়া দিয়ে থাকেন যে সর্বদাই হাঁটু ডেকে রাখতে হবে। এখানে বলতে হবে যে সর্বদা ডেকে রাখা ভালো, কিন্তু সর্বদা ডেকে রাখা ফরজ নয়। একজন পুরুষ এবং একজন নারী তার সতর্কে সে পর্দা করবে, ডেকে রাখবে, এটা আবশ্যক, এটা ফরজ, এবং এই ফরজ একে অন্যের জন্য। এবং এই সতর রাখা নিজের জন্য নিজে ফরজ নয়, এমনিভাবে স্বামী স্ত্রী একে অপরের জন্য ফরজ নয়। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে স্বামী স্ত্রী একে অপরের লেবাস স্বরূপ। তাই বলবো যে সতর রাখার বিধান ফরজ, এটা সঠিক, এবং এই ফরজ হচ্ছে একে অন্যের জন্য, নিজের জন্য নিজের নয়, এবং স্বামী স্ত্রী একে অপরের জন্য নয়। তাই বলবো যে কোনো ব্যক্তি যদি নির্জনে একা থাকে, সেও তার যে সতর রয়েছে সেটা ডেকে রাখবে, এটা উত্তম, এটা ফরজ নয়। কিন্তু কারো সামনে সে ফরজ খুলবে বা সতর খুলে দিবে, এটা ঠিক নয়। এটা ডেকে রাখা তার জন্য ফরজ, এই হলো বিষয়টি। তাই কোনো ব্যক্তি যদি টয়লেটে যেয়ে পেশাব পায়খানা করার সময় হাঁটু ডেকে রাখে, এটা ভালো, এটা উত্তম, সমস্যা নেই, কিন্তু সেটা ফরজ নয়। তাই এখানে কথা হলো যে ফরজকে ফরজ জন্য আমল করা এবং সুন্নতকে সুন্নত জন্য আমল করা, এটা জরুরি। কোনো আমল করতে হলে তার উপর এলেম রাখা জরুরি। তাই এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সতর রাখা ফরজ, এই ফরজ হচ্ছে একে অপরের জন্য, নিজের জন্য নিজে সতর রাখা ফরজ নয়, বরং উত্তম। এমনিভাবে স্বামী স্ত্রীর মাঝেও পর্দা ফরজ নয়, সতর রাখা ফরজ নয়। তাই যদি কোনো আলেম ফতুয়া দিয়ে থাকেন এইভাবে যে সবসময় ডেকে রাখা ফরজ, তাহলে সেই ফতুয়া ভুল হবে, সঠিক হবে না। এই হলো বিষয়টি। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।